যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করবে, ওয়ায়াকশাল্লাহ, আল্লাহকে ভয় করে চলবে, ওয়ায়াত্তাকিহি, এবং আল্লাহর আযাব হতে সাবধান থাকবে, বা উলাইকা হুমুল ফাইজুন, তারাই হলো কৃতকার্য, তারাই হলো কামিয়াব, তারাই হলো সাকসেস, তারাই হলো লাভবান ব্যক্তি। ভাইজান, আপনাকে ফালতু কথা বলি না, শুধু বলছি যে আমার আর আপনার মগজটা কখন পরিবর্তন হবে, মগজের তালাটা খুলবে কখন, আপনি বলুন। এটাই আমি আপনাকে বুঝাতে চাইছি। ওরে সুবহানাল্লাহ, আপনাকে বুঝার জন্য বলছি। দুনিয়াতে ভালো মানুষ আছে। কালিয়াচক 5 তলা মসজিদ কেউ দেখেছেন? কেউ দেখেননি? দেখেছেন অনেকে। 5 তলা মসজিদের অপোজিটে একটা লোক, আপনার ওই শুধু ওর কাজ মানে মুজো আর ওই ছোট ছোট বাচ্চাদের জুতো বিক্রি করা। ঠান্ডার মৌসুমে একটা ঘন্টি ঘর নিয়ে থাকে, পিডাব্লিউতে দোকান, ওই যে 4 চাকা নিয়ে যে থাকে আপনার ঘুগনি মুড়ির দোকান যেরকম থাকে। 3-4টা বক্তা পুষ মাসের ঠান্ডাতে শাহবাজপুর পার করে গোলাপগঞ্জের ওই সাইডে জালসা করতে যাব। 3টা বক্তা আছি, আর ওরাকে বলছি ঠান্ডা আর সহ্য করতে পারি না। অবশেষে বলছি চলো এখানেই ঘন্টি ঘরের কাছে, ভালো আর মন্দ যাই হোক, মুজা নিতে হবে, জান আর বাঁচে না। তখন যাচ্ছি তো কাস্টমার ভিড় লাগিয়ে আছে, লাইন লাগে মুজা নিচ্ছে। ভালো ভালো মুজা কিন্তু বিক্রি করে। এবার ওকে দিল, ওকে দিল, ওকে দিল। আমি বলছি আমাদের দেন, কমিটি চলে এসেছে, 3 জন বক্তা আমরা ওই গোলাপগঞ্জ যাব, সময় লাগবে, তো আপনারা আমাদেরকে দিয়ে দেন। আর এই কথাটা বলেছি, এরই মধ্যে মসজিদে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান হয়ে গেল। তখন বলছেন মাওলানা, মুজোর দাম আমি 60 টাকা নিব, কিন্তু এখন যদি আপনি এই একটা মুজাতে 100 টাকা, মানে এক জোড়া মুজাতে যদি আপনি 200 টাকা বলেন, তাহলে হরগিজ করলো আমি মুজা আমার দোকান থেকে বের করব না। কারণ হলো এখন আল্লাহর ডাক হয়েছে, আমি 10 মিনিট থেকে 15 মিনিট আল্লাহকে আমি সময় দিব, আর সময় দেওয়ার পরে আবার আমি হালাল ব্যবসাতে লেগে যাব। আল্লাহর ডাক হয়েছে, এখন মনে করি আমার ব্যবসা করা হারাম হবে, হরগিজ করলো আমাদের মুজা দিল না। বলেন তো সুবহানাল্লাহ। ভালো মানুষ নেই? আছে। শুনেছি নাকি লোকটা মারা গিয়েছে। ভাইজান আমার, তাহলে আজান পড়া মাত্রই বলছে এখন যদি আপনি 60 টাকার মুজা যদি 2 মুজাতে আপনি 200 টাকা বলেন, তারপরও এখান থেকে আর হাত বাড়বে না। বলেন তো সুবহানাল্লাহ। তাহলে এটা আল্লাহকে ভয় নয়? তাহলে ভয় হলে আল্লাহ জবাব কি দিলেন কোরআনে? মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করে, ওয়া ইয়াখশাল্লাহ, এবং আল্লাহকে ভয় করে, ওয়া ইয়াত্তাকিহি, এবং আল্লাহর আযাব হতে সাবধান থাকে, ফাউলাইকা হুমুল ফাইজুন, তারাই হলো কৃতকার্য, তারাই হলো কামিয়াব, তারাই হলো লাভবান ব্যক্তি, তারাই হলো সাকসেস। তাহলে আপনি বলেন তো, ওই লোকটা যদি এই জুবান দিয়ে এই কথাটা বলতে পারেন, নিশ্চয় এটা আল্লাহর হয়। আর আল্লাহ বলছেন এই 3টা গুণ যার ভিতরে থাকবে তাদের জান্নাতের রাস্তা সোজা হবে, এত কোনো টেনশন নাই। বলেন তো সুবহানাল্লাহ। ভাই, আল্লাহ রসুলের অনুকরণের মাধ্যমেই রয়েছে জান্নাত। তাহলে আমাকে আর আপনাকে আল্লাহ রসুলের অনুকরণ করেই এই জান্নাত লাভ করতে হবে, তাহলেই আমরা পরিত্রাণ নচেত নই। জি, ছোট্ট করে একটা কথা বলি, তারপরে যেটা মানে আসল উদ্দেশ্য ইনশাল্লাহ সেই দিকে আমি যাব। শুধু একটা কথা বলে নিই, আল্লাহ পাকের রাসূল তিনি ইতিহাস প্রমাণ করে যে তিনি 13 অথবা 14 দিন অসুখ থাকার পর তিনি মারা গিয়েছেন। কতদিন বললাম? 13 থেকে 14 দিন। ঠিক আয়েশার কামরাতে রসুল মানে মরণমুখী, অর্থাৎ নবীজি মারা গেলেন, আর আয়েশা ঠিক মানে আয়েশার কামরাতে আয়েশা আছেন। এটা সারা জাহানের মানুষ জানতে পারলো যে কে মারা গেল, না তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু প্রাণ খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন। তো এই রসুল যখন মারা গেলেন, তো মরে যাওয়ার পরে মদিনার মাটিতে রসুলের দেহকে নিয়ে একটা বিশাল ঝগড়া হয়েছিল। কি নিয়ে ঝগড়া? ঝগড়া হলো এই নিয়ে, আনসার আর মুহাজির 2টা গ্রুপ হয়ে গেল। গ্রুপটা কি নিয়ে? মুহাজির বলছেন রসুলের জন্মদেশ হলো মক্কায়, তো আমরা মুহাজিরেরা রসুলকে এই জায়গাতে গোসল দিব,
রসুলকে কাফন পরাবো, রসুলকে সুন্দর করে খাটলিতে উঠিয়ে আমরা 4 জন 6 জন করে কাঁধে করে নিয়ে মদিনা থেকে রসুলকে হাঁটতে হাঁটতে মক্কায় নিয়ে যাব, আর রসুলকে নিজের দেশেই আমরা দাফন করব। আনসাররা বলছেন না না না, রসুল মারা গিয়েছেন কোথায় না তো মদিনায়। দুনিয়ার মানুষ, শৈলপুরের মানুষ, শৈলপাড়ার মানুষ, আল্লাহ আল্লাহ আনাচে কানাচে যতগুলো দেশ আছে সমস্ত দেশগুলো জানতে পারলো নবীজি মদিনাতে মারা গিয়েছে। তো আনসারের বক্তব্য হলো যে না না না, আমরা আল্লাহ পাকের রাসূলকে নিজের দেশ নয় নবীজিকে মদিনাতেই মাটি দিব, অতএব এটা নিয়ে তোমরা বিবাদ করো না। আনসাররা বলেন না, লাশকে মক্কায় নিয়ে যেতে দিব না। মুহাজিরা বলেন না, আমরা রাখতে দিব না। এই করে করে দুই দলের ভিতরে একটা বিশাল একটা ঝগড়া চলে আসলো। হযরত আবু বকর তিনি অনুপস্থিত ছিলেন, জানতে পারলেন যে আমার জামাই দুনিয়া থেকে বিদায় হয়েছেন। হযরত আবু বকর তিনি সরাসরি আয়েশার কামরাতে নবীর বেটি ঠিক যেন তার বেটির বাড়ি গেলেন, দেখলেন আল্লাহ পাকের রাসূলকে 3টি ইয়ামানি সাদা চাদর দিয়ে ঢাকানো আছে। নবীজির ওই ঠিক আবু বকর গেলেন, আর যাওয়ার পরে রসুলের যে 3টি ইয়ামানি সাদা চাদর দিয়ে রসুলকে ঢাকা আছে, তখন আয়েশা পার্শ্বে আছেন। হযরত আবু বকর কি করলেন যে নবীজির মুখ থেকে ওই চাদরটাকে সরিয়ে দেওয়ার পরে নবীজির নুরানি চেহারাটাকে দেখে হযরত আবু বকর একটা ডান গালে বুসা দিলেন, তার মানে চুমা দিলেন। যেমনই হযরত আবু বকর চুমা দিয়েছেন, রসুলের ঠিক হযরত আবু বকরের চোখ দিয়ে এক ফোঁটা জল আপনার পড়ে গিয়েছে। নবীজির দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আল্লাহ পাকের রাসূল নাই, নবীজি হারিয়ে গিয়েছে। ওখান থেকে ঠিক রসুলের মুখটাকে ঢেকে নেওয়ার পর আর ওই জায়গাতে দাঁড়িয়ে থাকতে পারে নাই। এইমাত্রই যদি আপনার বাড়িতে বাপ মারা যায়, মা মারা যায়, নিজের স্বামী যদি চলে যায়, দুনিয়া অন্ধকার বিবির, নিজের বাপ চলে গেল তো ছেলেদের অন্ধকার, দুনিয়াটা যেন অন্ধকার, মাথার ছাতা চলে গিয়েছে। ওই দিকে হযরত উমর বলছেন কে মারা গিয়েছে, যে বলবে তার গর্দানটাকে উড়িয়ে দেওয়া হবে। হযরত আবু বকর ওই আনসার আর মুহাজিরের ভিতরে তিনি ঢুকে পড়লেন, আর যেমনই ঢুকে পড়েছেন বলছেন তোমরাকে আমি 2টা কথা বলবো, আওয়াজটাকে বন্ধ করো। কি আওয়াজকে বন্ধ করবে? তোমাদের বক্তব্য বলো, তোমাদেরও বক্তব্য বলো। আনসাররা বলেন জনাব রসুল মারা গিয়েছেন মদিনায়, তো আমরা সুন্দর করে একটা কবর খনন করে আল্লাহ পাকের রাসূলকে মদিনাতেই আমরা মাটি দিব, কিন্তু আপনার দল মুহাজির এটা কোনোদিন মেনে নিতে পারছে না। তখন এরাও বলছেন না আবু বকর, আমরা এই আল্লাহ পাকের রাসূলকে, নবীজির দাস হলো মক্কায়, তো আমরা এখান থেকে গোসল আর কাফন পরিয়ে দিয়ে রসুলকে মক্কাতে নিয়ে যাব, রসুলকে আমরা ওই জায়গাতে মাটি দিব। সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলছেন শোনো, আমি তোমাদেরকে 2টো কথা বলবো, আমার দিকে সাড়া দাও। তখন কিন্তু আনসারেরা নীরব হলেন আর মুহাজিরা নীরব হলেন। কেন নীরব হলেন? যেহেতু হযরত আবু বকরকে সিদ্দিক বলা হয়েছে, মানে চরম সত্যবাদী মানুষ, কোনোদিন মানুষকে ধোঁকা দেননি, মিথ্যা কথা বলেননি। হযরত আবু বকরের কথা শোনা যাক। হযরত আবু বকর বলছেন আনসারেরা শোনো, নবীজির লাশটাকে নিয়ে ঝগড়া করো, মুহাজিরা নবীজির লাশটাকে নিয়ে ঝগড়া করো। শুনো হযরতে আমি আবু বকর বলছি, নবীজির উঠা, নবীজির বসা, চলাফেরা, নবীজির পাশে আমি হযরতে আবু বকর ছিলাম। নবীজি বলে গিয়েছেন আবু বকর নবীজির দেহকে আর লাশটাকে নিয়ে মক্কা মদিনাতে একটা বিশাল ঝগড়া হবে। তখন ঠিক হযরতে আবু বকর বলছেন আমি তোমাদেরকে বলছি, এটা আমার পক্ষ থেকে নয়, নবীজির মুখ থেকে আমি হযরতে আবু বকর বলতে শুনেছি। কি বলতে শুনেছি? ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মা কুবিদা নাবিউন ইল্লা দুবনা হাইসু মা ইকুবাজু। হযরত আবু বকর বলছেন আমি নিজে, রসুল যখন এই হাদিসটাকে বর্ণনা করলেন, হযরত আবু বকর আমি নিজে রসুলের মুখ থেকে এই হাদিসটাকে বলতে শুনলাম। কি বলতে শুনলাম? যে রসুলেরা যেখানে মৃত্যুবরণ করেন সেখানেই তারা কবরস্থ হয়। একবার বলেন তো সুবহানাল্লাহ। এই কথাটা যেমনই বলেছেন, আনসার মুহাজিরেরা হাতে হাত আর মিলিয়ে সিনাই সিনাই মিলিয়ে বলছে ওরে সুবহানাল্লাহ, যদি রসুলের কথা অগ্রাহ্য করো তো জাহান্নামে যেতে হবে, অতএব সোজা কথা মেনে নাও, জান্নাতের রাস্তা তৈরি করো, আর বিবাদ করলে না। আবু বকরের কথাই আপনার যেন প্রাধান্য দিয়ে রসুলের কথাকে মেনে নিলেন, আনুগত্য হলো। বলেন জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমি আর আপনি যদি এইভাবে আল্লাহ আল্লাহ রসুলের বিধানকে মানি তো জান্নাতের রাস্তা সহজ হবে না? হ্যাঁ না বলুন।
ইনশাআল্লাহ হবে। তাহলে আমাকে আর আপনাকে ওইভাবেই মেনে চলতে হবে। কিছু বলছেন? আমি কি বলবো না? ওই ওই ধান দাঁড়তে যাবো, ও সময় আছে না? তাহলে আপনি হ্যাঁ ও 50 জনের খাবার তৈরি হলো, আর আমাকে গুনালেন 51 জন, আমিও খাইনি। জি, তো যান 50 জন খেয়ে আসেন, আর আমার লেগে রাখেন সেটি। আচ্ছা চলেন, খাবার তৈরি হলে তো আপনারা খেয়ে আসবেন। হ্যাঁ এবার চলেন আপনাদের আগে বাড়ি। তাহলে রসুলের পদ্ধতি আর তারিকা যদি অবলম্বন করে চলি, তাহলে নিশ্চিত আমাদের জন্য রয়েছে জান্নাত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান আর একটা মারাত্মক ভাইটাল গল্প করি, স্টেজে ওলামা আছেন, ইনারা জানেন। আপনাদের প্রশ্নটা করি তো। জি, কি প্রশ্ন? সবচাইতে যেটা মারাত্মক ইসলামের ভিতরে যেটা ভাইটাল যুদ্ধ হয়েছে, যুদ্ধটার নাম জানেন? আপনাদের বলছি, কে? বদরের যুদ্ধ। আলহামদুলিল্লাহ, বদরের যুদ্ধ এটা 2য় হিজরির 17 রমজান এটা সংঘটিত হয়েছিল। তো এই বদরের যুদ্ধ সংঘটিত, বদরের যুদ্ধ হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রাসূল বদরের মাঠে 3 দিন অবস্থান করেছিলেন। কথা বলেন কয়দিন? চেতন হয়ে কথা বলেন, কদিন? 3 দিন। তো এরই মধ্যে হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে গানিমাতের মাল নিয়ে সাহাবীদের ভিতরে একবার বিশাল ঝগড়া শুরু হয়ে গেল। তো ঝগড়া এমন হলো 3টা গ্রুপ হয়ে গেল এই গানিমাতের মালকে কেন্দ্র করে। জি আপনাকে বলছি, গানিমাতের মালটাকে নিয়ে 3টা দল আর 3টা গ্রুপ হয়ে গেল। দেখেন খুব মজার কথা আছে এখানে, কিন্তু বুঝার চেষ্টা করুন। তো 3টা যে দল হলো, তো এরা গানিমাতের মাল 3 গ্রুপই দাবি করছে ওই গানিমাতের মাল। তো প্রথম যেটা দল দাবি করছে, এদের যুক্তি কি জানেন? বলছে ভাইজান ঝগড়া করে লাভ হবে না, বিবাদ করে লাভ হবে না। কেন হবে না? যেহেতু যখন বিশাল রেষারেষি ঝগড়া শুরু হয়, তখন নারায়ে তাকবীর বলে তরবারি নাঙ্গা হাতে করলাম, আর কাফেরেরা এগিয়ে আসে আল্লাহর নাম নিয়ে, ইমানি জজবাকে সাথে নিয়ে ইমান আল্লাহ বৃদ্ধি দিলেন। তখন ইমানের জোশে তাদেরকে ঝুড়তে আরম্ভ করে দিলাম। এরা তখন জানের ভয়ে গানিমাতের মালকে তারা রেখে দিয়ে পালায়ন শুরু করে দিল। তো তারা যেভাবে পালাই তাদেরকে হত্যা করার সুযোগ মিলে যায়। তো তাদেরকে হত্যা করেই ওইভাবে আমরা তাড়িয়ে দিয়েছি। তা আচ্ছা বলো তো, এই গানিমাতের মালটাকে কেন পেলাম? তাদেরকে হাঁকিয়েছি তার জন্য পেলাম। তো তোমরা কি কাজ করেছো? কাফেরকে না তাড়াতে গেলে কোনো দিন এই গানিমাতের মাল পেতাম না। তো বলো তো ভাইজান, আমরা এ মালের হকদার না তোমরা মালের হকদার? যুক্তিটা ঠিক না ভুল? হ্যাঁ না বলবেন, ঠিক না ভুল? কথা বলুন, ঠিক? তার আর এক দল বলছে না, মাল তোমরা পাবে না। এইভাবে ঝগড়া হচ্ছে। বলছে কেন? বলছে আমাদেরটা শুনো, শুধু তোমারটা শুনে নিয়ে থেকে যাব তা তো নয়। আচ্ছা বলো দেখি। তখন ওই দলটা বলছেন গানিমাতের মাল যদি পাই, তো গানিমাতের মালটা যদি পাই তো আমরা পাবো। বলছে কেমন করে? বলছে ভাই তোমরা যে দলটা কাফেরদেরকে হত্যা করেছো, তারা জানের প্রাণের ভয়ে পালিয়ে গিয়েছে, কিন্তু আমরা দেখলাম যে বদরের প্রান্তে এখানে ওখানে যেখানে সেখানে গানিমাতের মাল আপনার ছড়িয়ে ছিটিয়ে আছে। তখন আমরা দেখলাম এ মালগুলো যদি এইভাবেই পড়ে থেকে যায়, মালের মূল্য কেউ দিব না। তখন আমরা এই দলটা বদরের মাঠে ঘুরতে আরম্ভ করে দিলাম, তারা মালগুলোকে কুড়াতে আরম্ভ করে দিলাম, আমরা জমা করতে আরম্ভ করে দিলাম। ওই সমস্ত বদরের মালগুলোকে, গানিমাতের মালগুলোকে এক জায়গাতে আমরা রেখে দিয়েছি। তো গানিমাতের মাল রেখেছি, মালের মর্যাদা বেড়েছে। আচ্ছা বলো তো, এবার তোমরা পাবে না মালটা আমরা পাবো? এবার তোমরা জবাব দাও। এদের যুক্তি ঠিক না ভুল? ঠিক না? এদেরও ঠিক। তৃতীয় দল বলছে যে যদি মাল পাই তো আমরা এই দলটাই পাবো, তোমরা সবাই ফেল হয়ে যাবে। তখন বলছে কেন? বলছে কেন? তো শোনো, তোমাদের দুজনের শুনে নিলাম, 2 দলের, তা আমাদেরটা শুনবে না? বলছে হ্যাঁ শোনাও দেখি। জবাব কি দিচ্ছেন ভাইজানেরা? গানিমাতের মাল এই জন্য আমরা দাবি করি বেশি করে, যে দেখলাম যে যখন যুদ্ধ খুব রেষারেষি শুরু হলো, দেখলাম কয়েকজন দুষ্ট দুরাচার নবীজিকে তীর আন্দাজ করে আছে, তারা যেন নবীজির দিকে নিশান করে আছে, না রাহে বাস তো না বাজবে বাঁশরি। তখন দেখলাম যে প্রস্তুতি খুব খারাপ। তখন আমরা এই দলটা
রসুলকে চতুর্দিক থেকে ঘেরাও করে নিলাম যে যদি গায়ে আঁচড় লাগে তো এই সাহাবীদের গায়ে লাগুক, যদি গায়ে আঁচড় লাগে আমাদের গায়ে লেগে যাক, মাথা যদি ফেটে যায় তো ফাটিয়ে দিব, সিনা যদি চিরে যায় তো চিরে দিব, কিন্তু রসুলের গায়ে একটু আঁচড় লাগতে দেব না। তো যেই আসল লোকটাকে বাঁচিয়ে রেখেছি, আচ্ছা বলো তো এ মালটা তোমরা পাবে না মালটা আমরা পাবো? এদের কথাটা কেমন, ঠিক না? এটাও ঠিক। বিশাল ঝগড়া, তিনটা গ্রুপ, কি করা যায়? আল্লাহ বলছেন জিবরাইল মাথা ঠান্ডা করতে হবে, তাড়াতাড়ি যাও আর নবীর কানে আয়াতটা পৌঁছাও, তারা সারা দুনিয়াতে এই বিবাদ লাগবে। কথা সত্যি। আল্লাহ তাআলা যখন বললেন জিবরাইলকে, তিনি ঠিক সিত্তমিয়াতে জানাহিন, কতটি পাখা ছিল? 600 খানা। তিনি আসলেন, আসার পর রসুলের পার্শ্বে বসে, রসুল গো গানিমতের মাল নিয়ে যেইভাবে ঝামেলা শুরু করেছে আমি চুপ কেন আছি? আল্লাহ কোরআন বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা। এতক্ষণ ধরে তিনটা গ্রুপ নিয়ে যে দলটা চলছে, ঝামেলা চলছে, কে কাকে ঝামেলাটা চুকিয়ে দিবে, ঝামেলাটাকে মিটিয়ে দিবে, অতক্ষণ পর্যন্ত রসুল কথা বলেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলিয়ে দেয়। তো এবার জিবরাইল বললেন বলে দাও এই আয়াতটা নবীজি সাহাবীদের ভিতরে শুনিয়ে দাও। জিবরাইল এই কথাটা, এই আয়াতটা রসুলের কানে পৌঁছে গেলেন। জিবরাইল ছুটলেন আকাশের দিকে, যেহেতু বলে দিলেন আল্লাহ পাকের রাসূল, ওই তিনটা দলকে, তিনটা গ্রুপকে সাহাবীদের ডাকলেন, সাহাবীরা তোমরা শোনো, আমার একটা কথা শুনে যাও, এতক্ষণ পর্যন্ত আমি কোনো কথা বলিনি, কিন্তু আমার কথাটা তো শোনো। সমস্ত সাহাবাবর্গরা রসুলের কাছে হাজির হলেন, আর হাজির হয়ে যাওয়ার পরে বলছেন যে শুনো, আমি এবার তোমাদেরকে জানাই, আল্লাহ তাআলা সূরা আনফাল, এটা 8 নম্বর সূরা 1 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়াসআলুনাকা আনিল আনফালে কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়াসলিহু যাতা বাইনাকুম। রসুল বলছেন সাহাবীরা শোনো, যে গানিমাতের মাল নিয়ে প্রশ্ন উঠেছে, গানিমাতের মাল নিয়ে যে বিবাদ শুরু হয়েছে, শুনো, লিল্লাহি ওয়ার রাসূল এগুলো হলো সমস্ত আল্লাহ এবং আল্লাহ রাসূলের। ফাত্তাকুল্লাহা, যদি তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াসলিহু যাতা বাইনাকুম, তোমরা পরস্পরে মীমাংসা করে নাও, ঝামেলাটাকে চুকিয়ে নাও, তোমরা একে অপরে তোমরা ঝামেলা বিবাদটাকে মিটিয়ে দাও। তোমরা যদি আল্লাহকে ভয় করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। রসুল যখন এই কথাটা সাহাবীদের কানে দিলেন, তখন সমস্ত সাহাবা বর্গরা বললেন সুবহানাল্লাহ, রসুলের কথা যদি অগ্রাহ্য করা যায় জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। তখন ওই সমস্ত সাহাবা বর্গরা হাতে হাত সিনায় সিনা মিলিয়ে একে অপরে আর গানিমাতের মালকে লোভ না করার কারণে, লোভ না করতে গিয়ে সমস্ত মাল নিয়ে যেই গ্রুপ তিনটা আপনার ঝামেলা করছিল, বিবাদ করছিল, রসুল যখন এক বাক্যে এই কথাটাকে বললেন, সমস্ত ওই সাহাবাবর্গ আপনার রসুলের কাছে ওই গানিমাতের মালকে জমা করে দিলেন। যদি রসুলের কথা অগ্রাহ্য করা যায় জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। তখন আর দ্বিতীয়বার প্রশ্ন না উঠিয়ে সমস্ত মালকে জমা করে দিলেন। বলেন তো একবার সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফায়েজুন। যারা আল্লাহ আল্লাহ রাসূলের অনুসরণ করবে, আল্লাহ তাআলা কি বললেন? এবং আল্লাহকে ভয় করবে, তারপর কি বললেন? আল্লাহর আযাব হতে সাবধান থাকবে, এরাই কামিয়াব, এরাই কৃতকার্য ব্যক্তি। বলেন তো সুবহানাল্লাহ। তাহলে আমরাও যদি ওই সাহাবীদের মতো যদি আমরা কথাটাকে মেনে নিই, তাহলে কি আমরা পাবো না? ইনশাআল্লাহ আমরা পাবো। একটা হাদিস বলতে পারি? টাইম আছে? বলতে পারি? আচ্ছা, আপনারা আমার দিকে সজাগ হয়ে তাকান, একটু বলেন তো লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। বলেন না লিল্লাহি তাকবীর। জি ভাইজান আমার, দেশকে বাঁচাতে গেলে এই তো জোরে নারায় লাগবে। চলে গেলেন জি? না না, আসবেন না? কিসের টাইম হলো জি? নানার সুতার টাইম হয়ে গেছে। আচ্ছা চলেন এবার আগে বাড়ি। আপনাদেরকে বলছি একটু ভালো করে শুনবেন। কি কথা? আল্লাহ রসুল একটা হাদিস বর্ণনা করছেন, একটা হাদিস বলছেন। কি হাদিসটা একটু খুব খেয়াল করে শুনবেন আপনারা। এদিকে তাকান, আমার দিকে তাকান। নবীজি কি হাদিসটা বলছেন? মা মিন আবদি মুসলিমিন,
ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন ইসনা আশারা রাকাতান তাতুয়া গায়রা ফারিজাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল বললেন যে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি যারা দিনে আর রাতে ইসনা আশারা রাকাতান, তারা যদি প্রতিদিন 5 ওয়াক্তের নামাজে 1 আর 2 করে যে 12 রাকাত সুন্নাত আছে, এই 12 রাকাত সুন্নাত যদি তারা নিয়মিত আদায় করে প্রতিদিন, তাহলে একটা মসজিদকে কোনো মানুষ যদি নিখুঁত টাকা দিয়ে তৈরি করে দেয়, তাহলে একটা ধনী মানুষ ছাড়া একটা মসজিদকে নির্মাণ করতে পারবে না, একটা ধনী মানুষ ছাড়া একটা মসজিদকে আবাদ করতে পারবে না। তো আল্লাহ পাক রাসূল বললেন, হাদিসটা শুনাইলেন, তারপর লাইন আমি কেটে দিব। তো ঠিক আল্লাহ পাক রাসূল বললেন একটা মসজিদকে বানাতে পারবে কারা? না তো যাদেরকে আল্লাহ মাল দিয়েছে তারা। তো মসজিদ বানাতে পারলে আল্লাহ স্পেশাল তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবেন। বলেন তো সুবহানাল্লাহ। কিন্তু এখানে রসুল ওই কথাটা বলেন না। যারা দিন আর রাতে প্রতিদিন নিয়মিত 5 ওয়াক্তের নামাজে 12 রাকাত সুন্নাতকে আদায় করবে, আল্লাহ তাআলা তার জন্য একটা স্পেশাল জান্নাতে ঘর বানিয়ে দিবেন। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। সুন্নাত থেকে আমি বলছি, তো পড়বেন কিভাবে জানা আছে। তো রসুল বললেন জোহরের আগে 4 রাকাত, সাল্লা আরবান কাবলা জোহরে, ওয়ারাকাতাইন বাদাহা, ওয়ারাকাতাইন বাদাল মাগরিব, ওয়ারাকাতাইন বাদাল ইশা, ওয়ারাকাতাইন কাবলাল ফজর। তার মানে জোহরের আগে 4, পরে 2 পড়ো 6 হলো, আর মাগরিবের পরে 2 8 হলো, এশারের পরে 2 10 হলো, আর ফজরের আগে 2, যেটা সবচাইতে দামি সুন্নাত, কত হলো? 12 রাকাত হলো। তো রসুল বললেন এটি সুন্নাতে মুআক্কাদা, ইচ্ছাকৃত। যদি আমার উম্মতেরা ছেড়ে দেয় গুনাহগার হবেন। আপনি পারলে এটাকে আপনি তাগিদ করে সুন্নাতটাকে আপনি পড়ুন। তো রসুল বললেন যারা এই সুন্নাতের প্রতি প্রাধান্য দেয়, প্রতিদিন নিয়মিত 5 ওয়াক্ত নামাজে যদি 12 রাকাত সুন্নাতকে আদায় করে, তাহলে আল্লাহ পাক রাসূল জবাব দিলেন তার জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতে ঘর বানিয়ে দিবেন। একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। খুব শুনবেন, হাদিসটা বলি কিন্তু আমি লাইন যাচ্ছি, অন্যদিকে যাচ্ছি। আসরের আগে পরে সুন্নাতে মুআক্কাদা নেই, কিন্তু রসুল একটা হাদিস কত চমৎকার বলেছেন যে কোন মানুষ যদি রাহিমাল্লাহু ইমরাআন সাল্লা কাবলাল আসরে আরবাআন, যদি কোনো মানুষ আসরের আগে 4 রাকাত সুন্নাত পড়লো, তো 4 রাকাত সুন্নাতকে পড়তে গেলে আল্লাহ তাআলা, রসুল বলছেন যে আল্লাহ ওই ব্যক্তির প্রতি রহম করেন, রহমত বর্ষিত করেন, দয়া করেন, মায়া করেন। কার প্রতি? যারা নিয়মিত প্রতিদিন আসরের আগে 4 রাকাত সুন্নাতকে পড়ে দেয়। কত রাকাত? 4 রাকাত। কিন্তু এটা গায়ের মুআক্কাদা, পড়লে নেকি, না পড়লে গুনাহ নাই। পড়লে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হবে। বলেন সুবহানাল্লাহ। আরেকটা কথা বলি, রসুল আরেকটা হাদিসে বলেছেন কি, কোন মানুষ যদি এগুলো সুন্নাতে গায়ের মুআক্কাদা, জোহরের আগে 4, পরে পড়লো 4, রসুল বললেন এটা যদি নিয়মিত কোনো আল্লাহর বান্দার হয়, তাহলে রসুল জবাব দিয়ে দিলেন হাররামাহুল্লাহু আলান নার, হাররামাহুল্লাহু আলান নার, হাররামাহুল্লাহু আলান নার। ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এতটি সুন্নাত, রসুল এই সুন্নাতের কথাটি বর্ণনা দিচ্ছেন। তো রসুলের একাধিক বিবি, তো বিবির ভিতরে একটা বিবির নাম হলো উম্মে হাবিবা। তো এই উম্মে হাবিবা এই সুন্নাতের কথাটি শুনতে পেলেন, ওরে সুবহানাল্লাহ, যদি প্রতিদিন নিয়মিত সুন্নাতে মুআক্কাদা 12 রাকাত আদায় করি, আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানাবেন। এই কথাটা তিনি শুনতে পেলেন রসুলের মুখ থেকে। তো শোনা মাত্রই তখন উম্মে হাবিবা কি জবাব দিচ্ছেন জানেন? দেখেন জবাবটা শুনেন। আল্লাহ সোহেলপুরের, এটা সোহেলপুর তো, সোহেলমারি গ্রামের মা আর বাবা ভাইয়ের আল্লাহ মগজের তালা খুলে দিও। এই হাদিসটাকে শোনার পরে যেন তারা আমলে পরিণত করে। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। কেন? উম্মে হাবিবা কবার শুনলেন, একবার হাদিসটাকে শুনলেন, শোনার পরে তখন উনি জবাব কি দিচ্ছেন, মা তারাকতুহুন্না মুনজা সামি'তুহুন্না মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে হাবিবা বলছেন আল্লাহ
রসুলের মুখ থেকে এই হাদিসটাকে শোনার পরে আমার ঈমান বৃদ্ধি পেল, আমার ঈমান মজবুত হলো। আমি এই কথাটাকে সুন্নাত থেকে শ্রবণের পরে আমার মনটা আলাদা হয়ে গেল। তো আমি আল্লাহ এই সেদিন থেকে শপথ করলাম, তুমি আমার স্বাস্থ্যকে ভালো রাখো, শরীরকে ভালো রাখো আল্লাহ। যতদিন তুমি আমাকে বাঁচিয়ে রাখবে কোনোদিন আর এ 12 রাকাত সুন্নাতকে ছেড়ে দেব না। এটা কথা বোঝার জন্য বলছি, একবার বলেন তো সুবহানাল্লাহ। কেন উম্মে হাবিবা বললেন যে রসুলের পদ্ধতি আর তারিকা নিয়ম নীতিকে মেনে চলি, রসুলের আনুগত্য করি, জান্নাত যাওয়া সহজ হয়ে যাবে। অতএব আমি রসুলের কথাকে অগ্রাহ্য করব না। তখন শপথ করলেন, মা তারাক্তুহুন্না মুনজাসামিতুহুন্না মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোনোদিন ছেড়ে দিব না। বলেন তো সুবহানাল্লাহ। যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 12 রাকাত সুন্নাত আদায় করি, যারা 5 ওয়াক্ত পড়ি, ইনশাআল্লাহ 2-4টা লোক পাইনু। আর সব ভোটের সময় এটি সবটি বিজেপির লোক নাকি? আল্লাহু আকবার। তাহলে 12 রাকাত সুন্নাত যদি নিয়মিত আদায় করি, তাহলে উম্মে হাবিবা কি জবাব দিলেন? না, রসুলের কথা অগ্রাহ্য করা যাবে না। যদি করে জান্নাতের রাস্তা কঠিন হয়ে যাবে। তিনি সেদিন থেকে আরো শপথ করে নিলেন। তাহলে আমাকে আর আপনাকে এই হাদিসগুলোকে শ্রবণের পরে আমাকে মগজে উঠাতে হবে যেন আমিও শপথ করি যে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানকে মেনে, পদ্ধতিকে মেনে যেন চলতে পারি। ভাইজান, রসুল একটা নারীর হাতে সোনার পলাকে দেখলেন আর দেখার কথা বলছেন, এই তুমি কি চাও যে কিয়ামতের দিনে তোমার হাতে আগুনে 2টি বালাকে পাঠিয়ে দেওয়া হোক? এটা কথা যেমনই বললেন, সাবধান, পালাকে খুলে দিচ্ছেন। সাহাবীরা বললেন, কেন খুলবে? এটা যদি নিসাবের মধ্যে পড়ে যায় তাহলে তুমি যাকাত টাকা আদায় করে দাও। রসুল বলেছেন মানে আমি খুলে দিব, আমি জান্নাত যেতে আমি দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। ভাইজান, আপনাকে এটাই বোঝাতে চাইছি যে তারা রসুলের কথাকে প্রাধান্য দেওয়ার ব্যাপারে আর মানার ব্যাপারে কতটা পারদর্শী ছিলেন, অথচ জান্নাতের সুসংবাদ ওনাদেরকে দেওয়া হয়েছে। তাহলে আমি পাপী গুনাহগার, আমি কেন পিছিয়ে? যাই হোক, আপনারা বুঝাওয়ালা মানুষ আর শৈলমারি গ্রামের মানুষ, জালসা শোনা মানুষ। আমার এই শৈলমারি গ্রামটাতে মানে এবার দিয়ে 3বার আমি আসলাম। তা আলহামদুলিল্লাহ, আপনার যতটুকু মানুষ থাকেন কিন্তু ধৈর্য সহকারে শুনেন, এতেই কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। আপনারা যে বসে আছেন, লম্বা কথা বলবো না। যদি আপনার ভিতরে যদি ইমানি জাজবা ঢুকে থাকে বা থাকে, তাহলে আমি সোজা কথা বলছি। আল্লাহ রসুল আশারে মুবাশশারা 10টা সাহাবীর নাম উল্লেখ করেছেন। আমি আপনাদেরকে বলবো যে 10টা লোক অন্তত দাঁড়িয়ে যান, বা আপনি ইশারাতে বলুন, বা আপনি লিখিয়ে দেন, বা নগদ নিয়ে এসে আমার হাতে দিন। আপনাকে অপশন দিছি, 5000 পারেন, 2000 পারেন, 1000 পারেন, কোনটা আপনার সুবিধা আপনি বলুন। আমি 10টা লোককে দেখতে চাইছি মসজিদের জন্য। একটা সরাসরি দানের হাত থেকে বাড়িয়ে দিচ্ছি, আপনি খাতাতে লিখান, এন্ট্রি করুন, আর নাহলে আপনি নগদ দিন। আমি আপনার জন্য স্পেশালভাবে দোয়া করব। এই জন্য চাইছি যে একজন ভাই আমার, উনি 5000 টাকা শুরুতেই আমার হাতে দিয়ে গিয়েছেন। আল্লাহ ওনার দানকে তুমি কবুল করো। হ্যাঁ বলেন। উমার ফারুক 1000 টাকা ফোন পে দিয়েছেন। বাবা মৃত্যু, মায়ের জন্য দোয়া চেয়েছে। আল্লাহ, বাবা কবরে কোন হালাতে আছে, এ সুসন্তান ছেড়ে গিয়েছে, মাইয়াদের জন্য দানটাই সবচাইতে উত্তম। হে আল্লাহ, এইভাবে আল্লাহ দান দিয়েছে। আল্লাহ তুমি এই দানকে কবুল করো। কবরে আযাবে গ্রেফতার থাকলে আল্লাহ তুমি কবর আযাব থেকে বাঁচাইও। আল্লাহ মায়ের জন্য দোয়া চাই, আল্লাহ মাকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, ঈমান হালাতে বাঁচিয়ে রাখো। আজি বাজি আর 500 টাকা দেওয়া যাবে না? পারো বাপ আমার বাজিহার এতে তখন বলছে, আপনার ভাতিজা বলছে আপনি পরে দেবেন, লিখে দেন। 1000 টাকা চেয়েছি, লেখেন। হ্যাঁ লিখে দেন, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। তো